এই মুহূর্তে টিনাকে নিয়ে ভিডিও করতে বসেছি। গত দুদিন ধরে আমাদের ওয়াইটিতে এমন কন্টেন্ট ছিল যে টিনাকে নিয়ে ভিডিও করবো, সেই কন্টেন্ট আমার সেটা আমি সময় করে উঠতে পারছিলাম না। কারণ তোমরা জানো দিনে দুটো করেই ভিডিও দিই, একটা সকালে একটা রাত্রে। তো টিনাকে নিয়ে ভিডিও করা আমার হচ্ছিল না। তো এই মুহূর্তে মনে হলো যে না, এখন টিনাকে নিয়ে কন্টেন্ট করবো, তার কথা বলবো। তার কারণ গতকাল টিনার একটা কথাতে আমার খুব কথা বলার ইচ্ছে রয়েছে এবং আজকে ভিডিওতে মধ্যে কিছু কথা বলার রয়েছে। টিনাকে নিয়ে ভিডিও করা শুরু করার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। সর্বপ্রথম তোমাকে জানাই হ্যাপি বার্থডে। হ্যাঁ, বিলেটেড হতে পারে, কিন্তু হ্যাপি বার্থডে তো জানাচ্ছি। তোমার জন্মদিনের শুভকামনা করছি, তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, নিজের পথে এগিয়ে যাও, নিজের দূরদর্শিতার প্রমাণ দাও এবং কিছু কিছু জায়গাকে নিজেকে শুধরাও, তাহলে কিন্তু তুমি নিজের জীবনে আটকাবে না। আচ্ছা, টিনাকে নিয়ে ভিডিও শুরু করার আগে আমি একজনের কমেন্ট, আমার মনে নেই, নামটা মনে নেই এবং কমেন্টটাও যে টোটাল আমার মনে আছে তাও নেই। আমার শুধু এতটুকু বুঝতে পেরেছি, সে ইঙ্গিত করেছে যে টিনার ব্যঙ্গ করেই বলেছে যে টিনার নেগেটিভ ভিউয়ার্সদের নিয়ে কিছু বলো না, তাহলে নেগেটিভ ভিউয়ার্সটা কেঁপে যাবে। না না, আমি সেটা বলিনি। ব্যাপারটা হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স ঠিক কিরকম ধরনের নেগেটিভ ভিউয়ার্স। আমার কমেন্ট বক্সে কয়েকজন এরকম কমেন্ট করেছো, তুমি জানো টিনার নেগেটিভ ভিউয়ার্স টিনাকে কিরকম ধরনের পোক করছে। আমি বলেছি নেগেটিভ ভিউয়ার্স মানে ঠিক কিরকম ধরনের নেগেটিভ ভিউয়ার্স। পজিটিভ ভিউয়ার্স মানে একতরফাই পজিটিভ ভিউয়ার্স, কিন্তু নেগেটিভ ভিউয়ার্স মানে নেগেটিভ দর্শক। মানে নেগেটিভ দর্শক হচ্ছে একটা হচ্ছে যার দৃষ্টিভঙ্গিটা যে তুলে ধরে, সেটা নেগেটিভ ভিউয়ার্স। আরেকটা হচ্ছে যার দৃষ্টিভঙ্গিটা তো দূরেই থাক, তারা মা বাপ ভাই বোন মানে না, তারা যেরকম তার শিক্ষা তার পরিচয় কিন্তু তারা কমেন্ট বক্সে দিয়েছে। আমি সেই সব নেগেটিভ ভিউয়ার্সের কথা বলিনি। যারা টিনাকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে তুমি এই কাজটা ভুল করছো, তাদের কথা বলেছি। যারা দিনরাত ধরে টিনার মা বোন এক করছে, যারা টিনার বাবা ভাই সবাইকে এক করে দিচ্ছে, মামা কাকা সবাইকে এক করে দিচ্ছে, বাবাকে কাকা বলছে, কাকাকে বাবা বলছে, সব এক করে দিচ্ছে, আমি তাদের কথা বলিনি। আমি তাদেরকে কোনো ভিউয়ার্সের পর্যায়ে ফেলতে পারি না, কারণ তাদের মানসিকতার পরিচয় তারা দেয় এবং সেই সব মানসিকতার লোকদের নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। আমি সেই সব নেগেটিভ ভিউয়ার্সের কথা আমি তুলেই ধরিনি। আমি নেগেটিভ ভিউয়ার্স মানে বলেছি যারা টিনাকে ভালো ভাষায় ভালোভাবে তার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরে। এরকম অনেক ভিউয়ার্স আছে যারা ভালো ভাষায় ভদ্র ভাষায় টিনাকে বলার চেষ্টা করে, বুঝতে পেরেছি? আমি তাদের কথা বলেছি। তাদেরকে অযথা পোক করার কী প্রয়োজন? ইভেন তোমাদের পোক করারই বা কী প্রয়োজন? যেখানে টিনা পোক করছে না, যেখানে টিনা কোনো উত্তর দিচ্ছে না, তোমাদেরই বা কী প্রয়োজন? আমি এটা বলেছিলাম। টিনার কে তোমরা ভালো যদি চাও তাহলে বলার দরকার, টিনাকে ভিউজ দাও, ভরে ভরে ভিউজ দাও, টিনার ওয়াচ টাইম বাড়াও, টিনার একটা থেকে না 3-4টা ডিভাইস থেকে টিনাকে দেখো, টিনার অ্যাড দেখো, তাহলে বুঝবো যে ভালোবাসো। কেন একটা দর্শকও যদি টিনার চলে যায় তোমাদের কারণে, সেটা আমি মনে করি ক্ষতি টিনার জন্য। আমি এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা, সবার কথা তো বোঝার, আমার কথা যে সবাই বুঝবে এই আশাটাও আমি করি না, বা আমার কথা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকবে এই আশাটাও আমি করি না। আমার যতটুকু মনে হয় আমি বোঝাতে পারবো, আমার ক্ষমতা যতটুকু বোঝানোর, আমি সেই ক্ষমতা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবার তারপর যদি তোমরা না বুঝতে থাকো, আমার কিছু করার নেই। টিনাকে নিয়ে এই মুহূর্তে কথা বলতে বসেছি। প্রথমত কথা, টিনার আজকের ভিডিওটা নিয়ে বলি। টিনা হচ্ছে টিনার বাড়িতে টিনার জন্মদিনে তো টিনার দাদা এবং বৌদি এসেছে, এটা বেশ ভালো লেগেছে। তবে জন্মদিন উপলক্ষে এসেছে, এটা কিন্তু শিওর জন্মদিন উপলক্ষে এসেছে, কারণ টিনার ভিডিওটা আজকে দিয়েছে। টিনার ভিডিও কিন্তু গতকালকের ভিডিও এবং গতকালকে কিন্তু টিনা জন্মদিন ছিল, আমরা জানি 6 ডিসেম্বর টিনার জন্মদিন ছিল। কীভাবে জানলাম? যারা পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু জেনেছে এমনি, এবং যারা মোটামুটি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, আমি যেমন জানতাম না, মানে আমি ওর জন্মদিন তো অবশ্যই হবে একদিন সেটা জানি, কিন্তু 6 ডিসেম্বর ওর জন্মদিন সেটা কিন্তু আমার জানা ছিল না। সেটা আমিও সোশ্যাল মিডিয়া থেকে জানলাম, এবং সোশ্যাল মিডিয়াতে কোনটা ভাইরাল হয়েছে, যে ফোকলা টিনাকে উইশ করেছে, এখান থেকে কিন্তু ভাইরাল হয়েছে টিনার জন্মদিনটা। তো আজকে টিনার জন্মদিনের জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা বার্তা টিনার ভালোবাসার মানুষরা টিনার কমেন্ট বক্সে দিয়েছে। দেখবে, এটা তো সবসময়ের জন্য ভালো লাগার জায়গা একটা। টিনার ভিউয়ার্সরা, ভালোবাসার মানুষরা টিনাকে সবসময়ের জন্য আগলে ধরে রাখে, এটাই চাই আমি। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু অন্ধ হয়ে যায়, এটাই ভালো লাগছে না। যাই হোক, তো টিনার জন্মদিনে টিনাটা বলতেই পারতো যে আমার জন্মদিনে আমার দাদা বৌদি এসেছে, ভালো কথা বলেনি। দাদা বৌদি এসেছে, খাওয়া দাওয়া করেছি, সব কিছু ঠিক আছে। আর যে টিনার জন্মদিনে আমরা সাধারণত কি জানি? আমরা সাধারণত জানি যে বাড়িতে যদি আমার পাশে যদি কেউ না থাকে, আমার বয়োজ্যেষ্ঠ যদি কেউ না থাকে, তাহলে আমার মা, আমার বাবা, আমার কাকা, আমার জেঠি যদি কেউই না থাকে আমার পাশে, তাহলে আমি নিজের জন্মদিনটা আর উদযাপনই বা করবো কীভাবে, তাই না? নিজের জন্মদিন তো একা একা করা যায় না। কিন্তু যেখানে মা রয়েছে সেখানে টিনা পায়েসটা বানাচ্ছে, এটা দেখে একটু দৃষ্টিকটু লেগেছে, সত্যি সত্যি দৃষ্টিকটু লেগেছে। তার কারণ বাচ্চার জন্মদিন, দেখো কতগুলো নিয়ম আছে কিন্তু। যেমন আমার বাপের বাড়িতে আমার মা জীবনে কোনোদিন আমার জন্মদিন করেনি। কেন করেনি? আমার ঠাকুমা আমার মাকে কোনোদিন জন্মদিন করতেই দেয়নি, বলেছে মেয়েদের নাকি জন্মদিন হয় না, এবং মেয়েদের জন্মদিন করলে নাকি কপালে দুঃখ হয়। এটা আমার ঠাকুমা নাকি আমার মাকে বলতো। আমার ভাইদের জন্মদিন হতো, আমার জন্মদিনে আমার মা জীবনে কোনোদিন পায়েস বানিয়ে দেয়নি, জীবনে কোনোদিনও পায়েস বানিয়ে দেয়নি। যদি এই ব্যাপারটাই হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, তাহলে সেই দিন পায়েস বানানোর প্রয়োজনই ছিল না।
তাহলে সেদিন পায়েস বানানোর প্রয়োজন ছিল না। যেমন আমার জন্মদিনে বাড়িতে পায়েসই হয় না, তাহলে পায়েস বানানোর প্রয়োজন ছিল না। যেহেতু আমরা জানি যে আমাদের জন্মদিন মানে শুভ, শুভ মানেই পায়েস, জন্মদিন মানেই পায়েস, পায়েস দিয়েই আমাদের জন্মদিনটা উদযাপন করা হয়। তো পায়েস বানানোর উপরে কোনো দরকারই ছিল না, কিন্তু ও পায়েস বানিয়েছে, এবং পায়েসটা কে বানিয়েছে? ও বানিয়েছে। এখানে একটু খারাপ লেগেছে, মা থাকতে যার জন্মদিন সে পায়েস বানিয়েছে। এবার চলে আসে আমার শ্বশুর বাড়িতে। আমারও এখানে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি, আমার শ্বশুর এই কথাটাই বলে এসেছে, আমার বাড়ির বৌমা এবং বাড়ির বৌমার জন্মদিন করা হবে। আমার বাপের বাড়ির লোক আমার জন্মদিন কোনোদিনও করেনি, আমার শ্বশুর বাড়ির লোক প্রতি বছর আমার জন্য জন্মদিন পালন করে। আমার শ্বশুর যতদিন বেঁচে ছিলেন আমার শ্বশুর বাজার করে নিয়ে আসতেন, এবং শাশুড়ি মা প্রতি বছর বিকেলবেলা পায়েস এবং লুচি বানাতেন এবং ঘুগনি করতেন। সাথে তো বাজার যেরকম রান্নাবান্না হতো। শ্বশুর গত হওয়া 2 বছর হয়েছে, গত হয়েছেন। শ্বশুর গত হওয়ার পর থেকে বাজারঘাটটা আমি করি এবং আমার হাজব্যান্ড যেটুকু পারে করে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু পায়েস বানাতে ভোলে না, একদমই পায়েস বানাতে ভোলে না। শাশুড়ি কিন্তু পায়েসটা বানিয়েই রাখে। আর এখন তো অত্যাধিক বয়স হয়ে গেছে মার, সেই জন্য মা কোনো কোনো সময় বলে আমি নেড়ে দিচ্ছি, আমি করে দিচ্ছি, তুই একটু নেড়ে নে, এরকম ব্যাপারটা হয়ে যায়। তো যাই হোক, সেই ব্যাপারটা আলাদা ব্যাপার। কিন্তু টিনার মা যেহেতু উপস্থিত রয়েছে এবং যেহেতু ওদের মধ্যে এরকম কোনো দেখতে পাইনি, যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে সেদিনকে পায়েস বানানোর প্রয়োজনই ছিল না। আর যদি এরকম কোনো নিয়ম না থাকে তাহলে টিনার মা পায়েসটা বানাতে পারতো, এটাই আমার খারাপ লেগেছে। এবার এগুলো সবই বাদ দিলাম, এগুলো বাদ দিয়ে আমি একটা আলোচনায় আসি, সেটা হচ্ছে টিনার ঠাকুমা। 17ই নভেম্বর টিনার ঠাকুমার ট্রেনে ওঠার কথা। 17ই নভেম্বর টিনার ঠাকুমার ট্রেনে ওঠার কথা। তাহলে ট্রেনে উঠেছে যখন, তাহলে নিশ্চয়ই নেমেছে। কোথায় নেমেছে? পিসির বাড়িতে নেমেছে। তাহলে আজকে হচ্ছে আমরা ডিসেম্বরের 6-7 তারিখ। আমি জানি না কেন টিনার ঠাকুমার কোনো দেখা নেই। আমি জানি না কেন টিনা তার ঠাকুমার সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করছে না। আমি জানি না কেন টিনা এই ব্যাপারে কোনোদিনও মুখ খুলছে না, এখনো পর্যন্ত কেন মুখ খুলছে না। আমার এখানটা একটু ডাউট হচ্ছে। আমি চাই টিনার ব্লগটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ হোক। আমি চাই আর 5টা মানুষ টিনার উপরে আঙ্গুল না তুলুক। আমি চাই টিনার ভিডিওটা মানুষের সুন্দর ভালোবেসে দেখুক, আমি চাই। কিন্তু টিনার ঠাকুমাকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, এটা বাস্তব প্রশ্ন, অবাস্তব নয়। কিন্তু 17 তারিখে যেই মানুষটা ট্রেনে উঠেছে সেই মানুষটা নিশ্চয়ই 18-19 তারিখে পৌঁছে গেছে। তারপরে না হয় 2-3 দিন থাকতে পারে। এখনো পর্যন্ত টিনার ঠাকুমা কেন ফ্ল্যাটে আসলো না, এবং সেই সংক্রান্ত টিনা কেন এখনো পর্যন্ত দর্শকদের কোনো কথা বলল না। এই যে কিছুদিন ধরে লড়ছিল টিনার ঠাকুমা এবং টিনার মার মধ্যে কোনো সম্পর্ক নেই, টিনার ঠাকুমা টিনার মার মধ্যে কোনো সম্পর্ক নেই, এই যে কথাটা উঠছিল, তাহলে এই কথাটা ও কাজের মাধ্যমে টিনা করে দেখাতে পারতো যে আমার ঠাকুমা এবং মার মধ্যে সম্পর্ক রয়েছে, আমার ঠাকুমা আমার বাড়িতে আমার ফ্ল্যাটে চলে এসেছে। তাহলে ঠাকুমা নিশ্চয়ই তার পিসির বাড়িতে রয়েছে। তাহলে এতদিন ধরে পিসির বাড়িতে কেন রয়েছে, যেখানে ঠাকুমা জানে যে ফ্ল্যাট একটা রয়েছে এবং আমি আমার নাতনির সাথেই থাকি, নাতনির সাথেই থাকবো? তাহলে ঠাকুমা কেন এখনো পর্যন্ত তার ফ্ল্যাটে আসেনি? এটা নিয়ে একটা প্রশ্ন আমি রাখলাম। আমি জানি না টিনা এখনো পর্যন্ত কেন কিছু বলছে না। এবং টিনা বলবে আমি ভেতরে সব কিছু রাখতে চাই, আমি কিছু প্রকাশ করতে চাই না, আমি জানাতে চাই না। এটা হয় না টিনা, এটা হয় না। তুমি একটা ব্লগার, অত্যন্তই পার্সোনাল যেগুলো থাকবে, একদম অত্যন্ত, যেমন বেড রিলেটেড, বাথরুম রিলেটেড, এগুলো যদি থাকে কিছু ব্যাংক ব্যালেন্স রিলেটেড, ব্যাংক রিলেটেড, এই যে অত্যন্ত প্রাইভেট যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো নর্মাল ব্লগের মাধ্যমে দেখানো যায় সেগুলো দেখাতে হবে এবং বলতে হবে। তুমি দর্শকদের বললে যে এই গুড নিউজ বলে যে তারপরে 5-6 দিন গায়েব ছিলে। গুড নিউজের আমরা কিছুই দেখিনি। আমি তো ভেবেছিলাম বৃন্দাবন যাওয়া গুড নিউজ হবে হয়তো, তারপরে ভাবলাম গুড নিউজ, বৃন্দাবন যাওয়ার গুড নিউজটা তো আমাদের পক্ষে গুড নিউজ নয়। আমাদের কাছে গুড নিউজ তোমার বাচ্চা সংক্রান্ত গুড নিউজ, আমাদের কাছে গুড নিউজ তোমার জমি কিছু কিনেছো, কিছু অ্যাচিভ করেছো, বা বলতে পারো কেস সব কিছু থেকে বহাল হয়ে গেছো, বা বহাল করে দিয়েছো, বা তোমার জিনিসপত্র তুমি ফিরে নিয়ে এসেছো। তা আমরা সেই আশাতে বসেছিলাম, তাই তো? এবার তুমি এসে বললে যে গুড নিউজ কি, আমার জিনিসগুলো বাড়িতে পৌঁছে গেছে। কবে বললে বলো তো? যবে গুড নিউজ বলেছো তার থেকে প্রায় 5-7 দিন বাদে বললে, 5-7 দিন বাদে বললে। তারপরে এসে তুমি কি বললে যে আমি এগুলো না করে রাখতে চাই না। এই ভিডিওর মাঝখানে যদি 19-20 হয়ে যায় না, আমি একদম পুরোপুরি হারিয়ে ফেলি। জানি না কতটুকু বলেছে, কি বলেছিলাম আমার মাথায় পড়ছে না, পরে এডিট করার সময় আমি দেখবো হয়তো। তো আমার মনে হয় ওর এই গুড নিউজ সংক্রান্ত কিছু বলছিলাম। তো যাই হোক, তো এই গুড নিউজ সংক্রান্ত যে কথাটা, সেটা হচ্ছে গুড নিউজ ও বলেছে 4-5 দিন আগে, কিন্তু দিল 4-5 দিন বাদে। এবং তারপরে এসে বললো যে আমি কোনো কথা বলতে চাই না। তো ভালো কথা, তুমি কোনো কথা বলতে চাও না, তাহলে তোমার গুড নিউজটা বলা উচিত ছিল না। তুমি যখন কোনো কিছুর ভেতর থেকে বের করবে না, তুমি যখন কিছু বলবে না, তাহলে তুমি গুড নিউজ
নিউজ করে 4-5 দিন আগের থেকে অ্যানাউন্সমেন্ট কেন করেছো? এটাই মানুষের সমস্যাটা এটা নয় যে তুমি জিনিসগুলো পেয়ে গেছো বা তোমার কাছে ভালো হয়েছে, আমাদের সবার কাছেই ভালো হয়েছে, তোমার কাছে ভালো হয়েছে মানে আমাদের সবার কাছেই ভালো হয়েছে, তোমার ভালো আমরা প্রত্যেকটা মানুষই চাই, কিন্তু এই যে তুমি আগের থেকে কিছু কথা বলে রাখো তারপরে সেটাকে তুমি ভাঙাও না, এটাই তোমার সমস্যা যে তুমি গুড নিউজ বলে রেখেছো, কিন্তু গুড নিউজটা কি সেটা 5-7 দিন বাদে গিয়ে আমরা শুনতে পেয়েছি, এবং এই 5-7 দিন মানুষের সাথে তোমার ভিডিওতে গুড নিউজই শুনতে চেয়েছে, গুড নিউজে কি খুঁজতে চেয়েছে, গুড নিউজ কি সেটা জানতে চেয়েছে, কিন্তু তুমি কিন্তু সেটা কিছুই জানাওনি, কিছুই বলোনি, এবং এসে বলবে যে আমি তো কিছু জানাতে চাই না, আমি তো ভেতরের খবর ভেতরে রাখতে চাই, টেনশন দিয়ে কি করবে? টেনশন যখন তুমি দিতেই চাও না, তাহলে তুমি এই কথাগুলো কিছুই আনতে না বাইরে। তুমি যদি মনে করো যে আমি টেনশন দেবো না, তাহলে দর্শকদের কাছে তুমি কিছুই আনতে না বাইরে। এমনিতে তো তুমি যদি কিছু না বলো তাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবং তুমি যখন যেখানে বলে দিয়েছো অর্ধেক বলেছো সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হওয়া অনিবার্য, তাই না? তাই এই গুড নিউজ অর্ধেক বলেছো এবং অর্ধেক বলোনি, সেটা নিয়েও তোমার উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, তোমাকে নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করেছে, অনেক নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছে, এটা তোমার ভুল ছিল। তুমি যখন বলতে না তুমি যেমন গতকাল বলেছো যে আমি একটা গুড নিউজ দেবো, এটা হচ্ছে অমুক ব্যাপারটা আমার বাড়িতে আমার জিনিসপত্র পৌঁছে গেছে, অমুক জিনিস পৌঁছে গেছে, এটা বলতে। তাহলে যেদিন গুড নিউজ দেওয়ার কথা তুমি সেদিনই কি অ্যানাউন্সমেন্ট করতে, আমার একটা গুড নিউজ আছে, সকালবেলা অ্যানাউন্সমেন্ট করতে, বিকালবেলা ভিউজটা বেশি হতো, বিকালবেলা তুমি ভিডিও দিতে, বা আগের দিন রাতে গুড নিউজ দিব, কালকে সকালবেলা ভিডিও দেখো, নজর রেখো, এরকম করেও তুমি প্রমোশন করতে পারতে তোমার ভিডিওটা, এবং সেখান থেকেও ভিউজ ইনকাম করতে পারতে। ভিউজটা ইনকাম করাটা দরকার, আমরা সবাই জানি, এরকম করে করতে পারতে। 4-5 দিন ধরে কেউ এরকম করে ঘোরায় না, আচ্ছা। তারপরে তুমি বললে ভেতরে আমি অনেক কিছু করেছি, সাইবার ক্রাইমে গেছি, তারপরে যোগাযোগ করেছি, কারোর সাথে যোগাযোগ করেছি, এটাই তো সমস্যা তোমার। তুমি কি করেছো, তুমি কি করোনি, তুমি কিছু বলোনি। তোমার দর্শকরা বারবার করে বলেছে, তোমার ভালোবাসার মানুষরা বলেছে, তোমার খারাপ বাসার মানুষরাও বলেছে, সবাই সাজেশন দিয়েছে, অমুক করো তমুক করো, তুমি অমুকের জায়গায় যাও, তুমি ওখানে যাও, তুমি আমাকে লিঙ্ক দাও, আমি এখানে ব্যবস্থা করছি, আমি এই করছি, আমি সেই করছি, অনেকে অনেক কথা বলছে। আমি বলছি না যে তুমি লিঙ্ক দাও, তুমি কোনো অ্যাড্রেস রিভিল করো, আমি সেই পক্ষপাতী নই, আমি এটা জীবনেও কোনোদিনও বলবো না, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো? ব্যাপারটা হচ্ছে তুমি দর্শকদের সমস্ত কথা শুনেছো, সমস্ত কিছু জেনেছো, তারপরেও তুমি দীর্ঘদিন চুপ আছো, তুমি ঘুরছো, তুমি খাচ্ছ, তুমি বেড়াচ্ছ, সব কিছু করছো, কিন্তু তুমি গুড নিউজ এবং দর্শকরা যে সাজেশন দিচ্ছে সেই সংক্রান্ত কোনো কথা বলছো না, এই জায়গাটাতেই সমস্যা। যদি তুমি সেই সংক্রান্ত কোনো কথা বলতে বা বলে দিতে, শুধুমাত্র এটাই বলে দিতে তোমাদের সমস্ত কথা শুনেছি, সমস্ত কথা শুনে আমি এখন আপাতত দিল্লিতে চলে এসেছি এবং এখানে বসে আমার যা করণীয় আমি সেই কাজগুলো করছি, আমার যেখানে বলার, যেখানে অভিযোগ দায়ের করার, যাকে দিয়ে কল করানো, সাইবার ক্রাইমে যাওয়া, তারপরে যা করা দরকার আমি সমস্ত কিছু করছি, তোমরা চিন্তা করো না, যদি কোনো খবর আসে আমি তোমাদেরকে দেবো। এতটুকুই বলতে কতক্ষণ লাগলো বলো তো? আমার 1 মিনিটও সময় লাগেনি, 50 সেকেন্ডও সময় লাগেনি। তো এতটুকু বলেও যদি একটা শর্ট ভিডিও তুমি ছাড়তে বা একটা পোস্ট দিতে, তাহলেও কিন্তু তোমাকে নিয়ে এত নোংরা কন্ট্রোভার্সি হতো না। তোমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে, তার কারণ হচ্ছে তুমি কিছু ক্লিয়ার করে বলছো না। তুমি বলছো না যখন, তাহলে কিছুই বলবে না, এবং বলবে যখন তখন বলবে আমি ডিটেলস বলতে যাচ্ছি না, বলছি না, কিন্তু তুমি ডিটেলসে বলো। আবার এখানে আমার অনেক মানুষ ভুল বুঝে বসবে, ওকে ডিটেলস বলতে বলছো না, ডিটেলস কিছুই বলতে বলিনি। দর্শকরা যখন ওর প্রতি ওয়ারিড, ওকে নিয়ে চিন্তা করছে, ওকে নিয়ে ভাবছে, ওকে বলছে তুমি অমুক সাজেশন দিচ্ছে, অমুক করো তমুক করো সমুক করো, তখন ওর এটা চিন্তা করা উচিত ছিল যে আমি দর্শকদের এই চিন্তার একটু অবসান ঘটাই, আমি ওদেরকে বলে দিই যে হ্যাঁ আমি কিছু করছি, আমি কিছু করব, বা আমি কোনো কিছু শুরু করেছি, তার রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি পাবে, তাহলে দর্শকরা তো চিন্তা করে না। আবার কিছু দর্শক হয়তো তোমাকে প্রশ্ন করবে কিছু কি হলো, হ্যাঁ হলে হ্যাঁ বলতে, না হলে না বলতে, তাও তো হতো। কিন্তু তুমি ব্যাপারটা থেকে বেমালুম বেরিয়ে গেছো, তোমার যে জিনিসপত্র হারিয়ে গেছে, তুমি বেমালুম বেরিয়ে গেছো, এবার বলছো যে আমি ভেতরে সবকিছু রেখেছি। এটা তো হয় না। তুমি দর্শকদের বলার পরে তোমার দর্শকরা চিন্তা করছে, তারপরে তুমি বেমালুম ভুলে গিয়ে ঘোরো ফেরো, আনন্দ করো, কন্টেন্টের জন্য ভিডিও বানাও, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই সব জায়গাগুলোকে তো ঠিক রাখতে হবে, তোমার দর্শকদেরকে তোমাকে ধরে রাখতে হবে, ঠিক রাখতে হবে, তাই না? এই কারণে এই কথাগুলো বললাম। এই কথাগুলো তোমাদের যদি মনে হয় আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করছি, তাহলে নেগেটিভ করছি, কারণ এগুলো ভুল। আর এই ভুল ধরাতে যদি আমি টিনার শত্রু হয়ে থাকি, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আমি নিজেকে টিনার শত্রু মনে করি না। আমি মনে করছি আমি যা করছি সেটা টিনার ভালোর জন্য করছি, এবং এটা টিনার ভবিষ্যতে, সুদূর ভবিষ্যৎ নিয়ে যেতে, টিনার ব্লগিং চ্যানেলটাকে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ এই একমাত্র ব্লগিং চ্যানেল যার মাধ্যমে টিনা ওখানে সার্ভাইভ করতে পারবে, এই একমাত্র ব্লগিং চ্যানেল যেখান থেকে ভিউজ ইনকাম করে ও জীবনযাত্রাও চালাতে পারবে। সে এই জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটা ওর কর্মের জায়গা, এবং কর্মের জায়গাতে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এখানে কোনো ছল চাতুরি করলে পরে দর্শকরা বেশি দিন টিকে থাকবে না, এটাই বলার ছিল, ঠিক আছে? এতটুকুই বলবো, বেশি কথা বলার নেই, ওকে নিয়ে তো বেশি কথা বলতে পারি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।